আজকে রান্না করলাম মুসুর ডালের তরকা। মুসুর ডালের তরকা রান্না করতে গেলে যা যা লাগবে সমস্ত সামগ্রী থালায় কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে এবার দুটো ডিম ভেজে নেব। এক বাটি মুসুর ডালের তরকা রান্না করতে গেলে দুটো ডিম প্রয়োজন। দুটো ডিমকে ভেজে নেব। অত বেশি ডিপ ফ্রাই নয়, হালকার উপরে ফ্রাই করে নিতে হবে। তাতে একটু লবণ দিয়ে একটু ভাজা করে নিলাম। তারপর ওই মুসুরি ডালটাকে গরম জল দিয়ে ভালো করে 3-4 বার ক্লিন করে নিলাম। এবার ডিম ভাজাটা দেখালাম। এবারে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর ওতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ওটা একটু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। ওটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভাজার পর ওতে দিয়ে দেবো টমেটো কুচি। কেটে রাখা টমেটোটা একসঙ্গে মিক্সড করে একটুক্ষণ ভাজার পরে ওখানে আবার অ্যাড করতে হবে গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওগুলো সব লবণ একসঙ্গে মিক্সড করলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে ওটাকে কষিয়ে নিলাম। তারপর ওখানে অ্যাড করলাম এই যে ধুয়ে রাখা ডিপ ক্লিন করা মুসুরি ডাল দিয়ে ওটাকে ভালো করে ওর সঙ্গে মিক্সড করলাম। তারপরে ওখানে দিতে হবে একটুখানি জল, ডাল সিদ্ধ হওয়ার মতনই জল দিতে হবে। আর মুসুরি ডাল তো অত সিদ্ধ করতে অত বেশি জল মানে অত টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মিনিমাম যতটা জল লাগে ঠিক অতটাই দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। যদিও সেখানে লবণ দিয়েছি, তারপরেও ডাল অনুযায়ী লবণটা একটু কম হয়ে যাবে। তো ওই কারণে তারপরে তোমরা তোমাদের স্বাদ মতো বা টেস্ট মতন লবণটা দিয়ে দিতে পারো। লবণটা যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার ডালগুলো সব সিদ্ধ হয়ে এসছে, মুসুরি ডালগুলো সব সিদ্ধ হয়ে এসছে। দিয়ে ওতে ভেজে রাখা ডিম, জলগুলো একটু শুকিয়ে এলে তারপরে ওতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। তো ওটাকে একসঙ্গে মিক্সড করলাম।
এবারে ওখানে অনেকে ধনেপাতা দেয়, এবার আমাদের বাড়িতে ধনেপাতা ছিল না তাই দিলাম না। আর আলাদা একটা কড়াই বসে, আমাদের বাড়িতে কড়াই ছিল না তো এক্সট্রা ওইটা একটা বেলা টাইপের ছিল। যাই হোক, তো আমরা তো বেলা বলি, তোমরা কি বলো কমেন্ট করবে। ওখানে তেল দিলাম, তেল দিয়ে রসুন কুচি দিতে হবে, তেলটা গরম হলে রসুন কুচি দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কড়াইটা এতটাই গরম হয়ে গেছিলো যে কড়াইটাকে নিচে রেখে আমরা করেছিলাম, যে নিচে রেখেছিলাম। বলবে যে গ্যাস এখানে এখানে কেন কড়াই। তো ওখানে আরও অনেক কিছু দেওয়া ছিল, ওখানে ছিল কাঁচা লঙ্কা আর হচ্ছে কী বলে জিরা। এবার অনেকে হচ্ছে কারি পাতা খায়, ওখানে কারি পাতা দিতে পারো, বাট আমাদের বাড়িতে না কারি পাতা জিনিসটা পছন্দ করে না, তাই কারি পাতাটা আমি দিলাম না। তোমরা চালিয়ে দিতে পারো। দিয়ে ওইটাকে গরম করে ভালো করে করে ওই গরম তেলটা ওই তরকারি উঠে দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ নিজে নাড়াচাড়া করে নিলাম। বেশ আমার রেডি তরকা রান্না। তোমরা চাইলে আমার এই ভিডিওটা দেখে তোমরা চাইলে একটু ট্রাই করতেই পারো। খেতে খুবই সুন্দর হয়েছিল, এটা কিন্তু সত্যি কথা। কিটা গন্ধ? কিটা? চুপ করো বলছে, চুপ করো। যেটা আমার ভাই, এটা হচ্ছে একটা আমার মামার ছেলে, নিজেরই মামার ছেলে, তো খুবই দুষ্টু, কথা বলছে দেখো কেমন করে। কাকে দুষ্টুমি করেছিল তাই দিদা বকেছে, তাই এমন বলছে, বলছে চুপ করো। যাই হোক, চুপ করো। কে চুপ করবে? সোনা ভাই লেগে যাবে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো।